তিনটা দলের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক শেষ হলো। বিকেলবেলায় এনসিপির সাথে, সন্ধ্যায় জামাতের সাথে। কিন্তু ফলাফল কি দাঁড়ালো এটা কিন্তু একভাবে বলা যাবে না। তবে বিষয়টা তিনটা দল একভাবে প্লেস করলো না। একটা বলা যায় যে জটিল অবস্থার মধ্যে পড়লেন ডক্টর মোহাম্মদ ইউনূস বা তার সরকার। সেটা কি? জামাত বলছে যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য এটার গণভোট নভেম্বরে হইতে হবে। এনসিপি কি বলল? এনসিপি বলল যে জুলাই সনদ বাস্তবায়নের আইনগত ভিত্তি দিতে হবে, তখন তারা স্বাক্ষর করবে। তার মানে এখনো স্বাক্ষর করবে না। আর একটা কি বলল? বলল গণভোটের পরেই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা। তার মানে আলোচনা করাই যাবে না। অথচ বিএনপি বলেনি যে তত্ত্বাবধায়ক সরকার তারা এখনই চায়। তারা বলছে যে বর্তমান সরকারকেই তত্ত্বাবধায়কের মুডে চলে যেতে হবে, যাতে নির্বাচনটা নিরপেক্ষ হয়। তার মানে হচ্ছে যে এনসিপি যেভাবে বলার চেষ্টা করলো যে তত্ত্বাবধায়ক মানে বর্তমান সরকারকে তত্ত্বাবধায়ক না অন্তর্বর্তী সরকারই মিন করতে হবে, এবং এটাই এখানে যদি তার দুই ছাত্র উপদেষ্টা থাকে তাতেও সমস্যা নেই। যেটা অন্যরা বলতেছে যে মানে অন্তর্বর্তী সরকারে দলীয় লোক থাকা যাবে না, তাহলে এটা সরকার পক্ষপাতদুষ্ট হবে, বিতর্কিত হবে। কিন্তু সম্ভবত মানছে না, এবং তার কাউন্টার যুক্তি হিসেবে কিন্তু তারা বলে ফেললো যে অন্য দলের সুপারিশে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাহলে তাদেরকেও সরাইতে হবে। তার মানে এই ছাত্র উপদেষ্টারা থাকলে সমস্যা নেই, এটা এনসিপির অভিমত। এই অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনূস কি করবেন? নভেম্বরে কি গণভোট চায় বিএনপি? চায় না। বিএনপি চায় নির্বাচনের দিন গণভোট, একই সঙ্গে দুইটা গণভোট, আলাদা দুইটা নির্বাচন চায় না। এই সমস্যাটা আমি জানি না কিভাবে সমাধান হবে। আরেকটা দাবি দেখেন, ইসি পুনর্গঠন, নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানাইছে। সেই দাবি বিএনপিরও না, জামাতেরও না। কারণ তারা মনে করে না যে এই নির্বাচন কমিশন নিরপেক্ষ। তারা ক্ষুব্ধ হয়ে আছে সম্ভবত শাপলা প্রতীকের জন্য। তাহলে তিনটা দলের সবগুলো দাবি যদি একত্রিত করা যায়, তাহলে এই অবস্থায় কি হবে? জুলাই সনদ নিয়ে আদেশ জারির আদেশ, জুলাই সনদ নিয়ে একটা আদেশ জারি করার আশ্বাস দিছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তাহলে আদেশ জারি হলে তো আর গণভোটের দরকার নেই, নাকি আছে আমি জানি না। এখানে একটা অনিশ্চয়তা আছে। বরং তিনটা দলকে নিয়ে যদি একসঙ্গে বসে, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস নিউ ইয়র্কে করতে পারতেন, তিনটা দলের প্রতিনিধিরা ছিল, তাদের সাথে 9 দিন ছিল, প্রতি রাতে অন্তত 1 ঘন্টা করে যদি আলোচনা হইতো, 9 ঘন্টায় আলোচনায় একটা সমাধানের সূত্র বেরিয়ে আসলো। কিন্তু এখন পর্যন্ত কিন্তু বিরোধটা থাকলো, পরস্পর বিরোধী কথাবার্তা থাকলো। বিএনপি যা চায় এনসিপি তা চায় না, এনসিপি যা চায় জামাত চায় না, জামাত যা চায় বিএনপি চায় না। এমন অবস্থায় কি হবে সিদ্ধান্ত? কি হবে এই জটিলতার নিরসন? সেটা এখন দেখার বিষয় দর্শক।